বারাকাতুহু। একবার চোখ বন্ধ করো, ভাবো তুমি জীবনের পথে হাঁটছ। চারপাশে মানুষ, আলো, শব্দ, হাসি খুশি, ব্যস্ততা। তবুও তোমার ভেতরটা কেমন যেন ফাঁকা লাগে। সব আছে, তবু শান্তি নেই। সাফল্য আছে, তবু তৃপ্তি নেই। মনটা ক্লান্ত, অথচ কারণটা ঠিক বোঝা যায় না। নামাজ পড়ো, রোজা রাখো, কুরআনও পড়ো, তবুও মনে হয় কিছু একটা যেন হারিয়ে গেছে। মনে হয় আল্লাহ কি আমার দিকে তাকাচ্ছেন না? কেন এমন হয় জানো? কারণ মানুষ শুধু শরীর নিয়ে বাঁচে না, তার আত্মাও আলো চায়। আর সেই আলো, যে আলো অন্ধকার হৃদয়কে জীবন্ত করে তোলে, যে আলো ভুল পথে চলা মানুষকেও ফেরায় সঠিক পথে, সেই আলোই হলো হেদায়েত। মন। আল্লাহ বলেন, আল্লাহ যাকে হেদায়েত দেন সেই সঠিক পথে থাকে, আর যাকে বিপথে যেতে দেন তার জন্য তুমি কোনো সাহায্যকারী পাবে না। সূরা আল কাহাফ 18-17। আজ আমরা সেই আলো খুঁজব, যে আলো নিভে গেলে জীবন অন্ধকার হয়ে যায়, যে আলো জ্বলে উঠলে গুনাহগার মানুষও ফের জান্নাতের পথে হাঁটতে শুরু করে। চল শুরু করি হেদায়েতের সন্ধানে। 1. হেদায়েত কি? হেদায়েত মানে পথ দেখানো, অন্ধকার থেকে আলোর দিকে ফেরানো। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ যাকে চান তাকেই সঠিক পথে পরিচালিত করেন। সূরা আল আনাম 6:125। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছিলেন, তুমি যাকে চাও তাকে হেদায়েত দিতে পারবে না, বরং আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দেন। সূরা আল কাসাস 28-56। অর্থাৎ হেদায়েত কারো কথায় আসে না, এটা একমাত্র আল্লাহর অনুগ্রহ। আর সেই অনুগ্রহের শুরু হয় যখন তোমার হৃদয়ে সত্যি আল্লাহকে পেতে চায়। 2. হেদায়েতের প্রথম ধাপ, সত্যিকার ইবাদত। বন্ধু, হেদায়েত তখনই আসে যখন তোমার মন থেকে বের হয়, আমি বদলাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের ইচ্ছা করে, আল্লাহ তার জন্য এক নেকি লিখে দেন, যদিও সে তা না করে। সহিহ বুখারী 6491। শোনো, তুমি যদি সত্যি আল্লাহর দিকে ফিরতে চাও, তবে তুমি ইতিমধ্যেই হেদায়েতের পথে পা রেখেছ। 3. তওবা, হেদায়েতের দরজা। এক যুবক ছিল, পাপের জীবন, রাতের অন্ধকারে হারিয়ে যেত প্রতিদিন। এক রাতে আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে দেখল ক্লান্ত, ভাঙা, অপরাধবোধে ভরা চেহারা। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি আর এমন হতে চাই না, আমাকে ফিরিয়ে নাও তোমার দিকে। সেই রাতেই তার জীবন বদলে গেল। এটাই হেদায়েতের শুরু, একটি আন্তরিক কান্না, একটি সত্যি তওবা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার 39-53। তওবা মানে শুধু ক্ষমা নয়, এটা হলো তোমার অন্তরে হেদায়েতের আলো জ্বালিয়ে দেওয়া। 4. কুরআন, হেদায়েতের মূল উৎস। বন্ধু, কুরআন শুধু পড়ার বই নয়, এটা জীবন বদলে দেওয়ার নির্দেশিকা। আল্লাহ বলেন, এই কিতাব তাকওয়াবানদের জন্য পথপ্রদর্শক। সূরা আল বাকারা 2:2। আরও বলেন, নিশ্চয়ই এই কোরআন মানুষকে সঠিক পথে পরিচালিত করে। সূরা আল ইসরা 17:9।
প্রতিদিন মাত্র কয়েকটি আয়াত পড়ো, বুঝে পড়ো। দেখবে তোমার হৃদয় নরম হয়ে যাচ্ছে, তোমার পথ আলোকিত হয়ে উঠছে। এটাই হেদায়েতের অলৌকিক শক্তি। 5. নামাজ ও জিকির হেদায়েতের জ্বালানি। নামাজ, এটাই সেই মুহূর্ত যখন বান্দা তার প্রভুর সামনে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে সে কুফরির নিকটে চলে যায়। সহিহ মুসলিম 82। আর আল্লাহ বলেন, আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সূরা আল বাকারা 1:152। যখন তুমি নামাজে কাঁদো, যখন তিলাওয়াতের আয়াতে তোমার বুক কেঁপে ওঠে, জেনে রেখো তখনই আল্লাহ তোমার হৃদয়ে হেদায়েত ঢেলে দিচ্ছেন। 6. তাকওয়া হেদায়েতের ভিত। তাকওয়া মানে ভয় নয়, বরং ভালোবাসা। আল্লাহকে অনুভব করা, তার উপস্থিতি মনে রাখা। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন। সূরা আত-তালাক 65:2। তুমি যদি তাকওয়াবান হও, তবে দুনিয়ার ঝড়েও তোমার ঈমান নড়বে না, কারণ তোমার হৃদয়ে তখন হেদায়েতের শক্তি থাকবে। 7. ভালো সঙ্গ হেদায়েতের রক্ষা কবচ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্মের ওপর থাকে, তাই দেখো কার সঙ্গে বন্ধুত্ব করছো। আবু দাউদ 4833। যাদের চোখে আল্লাহ ভীতি, যাদের কথায় দোয়া, তাদের সঙ্গেই থেকো, কারণ ভালো সঙ্গ হলো এমন আয়না যেখানে তুমি নিজেকে ভালো দেখতে শেখো। 8. দোয়া হেদায়েত চাওয়ার শ্রেষ্ঠ উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হদিনি ওয়াসাদ্দিদনি। অর্থ, হে আল্লাহ, আমাকে হেদায়েত দিন এবং সঠিক পথে রাখুন। সহিহ মুসলিম 2725। তুমি প্রতিদিন সেজদায় গিয়ে বলো, হে আল্লাহ, আমার অন্তরকে সোজা করে দিন। বিশ্বাস রাখো যে সত্যি হেদায়েত চায়, আল্লাহ তার পথ কখনো অন্ধকার রাখেন না। 9. যারা হেদায়েত পেয়েছিল তাদের গল্প। ওমর রাদিয়াল্লাহ, যিনি একসময় ইসলামকে ধ্বংস করতে চেয়েছিলেন, কিন্তু একদিন বোনের বাড়িতে গিয়ে শুনলেন কোরআনের আয়াত তাহা। তার হৃদয় কেঁপে উঠল, চোখ বেয়ে ঝরতে লাগলো অশ্রু। তিনি বললেন, এটা মানুষের কথা নয়, এটা আল্লাহর বাণী। সেই মুহূর্তেই অন্ধকার থেকে বেরিয়ে এলেন। এভাবেই এক মুহূর্তে আল্লাহ যার অন্তর চান তার ভেতর আলো জ্বেলে দেন। হেদায়েত বইয়ে লেখা কোনো তত্ত্ব নয়, এটা হলো হৃদয়ে জ্বলে ওঠা এক নূর। তুমি যদি আজ আল্লাহর পথে ফেরার সিদ্ধান্ত নাও, তাহলে জেনে রাখো আল্লাহ তোমার অপেক্ষায় আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর দিকে এক বিঘত এগিয়ে আসে, আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসেন। সহিহ মুসলিম 2675। তাহলে আজ থেকেই শুরু করো, তওবা করো, নামাজে মন দাও, কোরআনের দিকে ফিরে যাও, দোয়া করো, হে আল্লাহ, আমাকে আপনার প্রিয় পথে পরিচালিত করুন। হে আল্লাহ, আমাদের হৃদয়কে হেদায়েতের আলোয় ভরিয়ে দিন, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের নামাজে মনোযোগ দিন, আর আমাদের মৃত্যু দিন ঈমানের ওপর। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম